50 টাকা ডজনের চুড়িতেই যদি সব সুখ পাওয়া যায় তাহলে আর অন্য কিছু কি দরকার। আসলে আমরা মেয়েরা খুবই অদ্ভুত, তাই না? চুড়ি দেখলেই মনে হয় মনটা একদম আনচান আনচান করে। আর 5 টাকা দামের গোলাপ। আমি খুব সাধারণ মেয়ে, তাই এটুকুতেই আমি অনেক সন্তুষ্ট। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? গতকালকে আম্মুদের এখানে আসছি, তো ভাবলাম একটু রাজশাহীতে যাই, কিছু কেনাকাটা করি। আমার কিছু প্রয়োজনীয় জিনিসপত্র ছিল কেনার, সেটাই কিনতে যাচ্ছি আজকে। সঙ্গে আমি আমার ছোট বোনকেও নিয়েছি, আমার ছেলেকে হ্যান্ডেল করার জন্য। রাজশাহীর এই রাস্তাটা আমার অনেক পছন্দ, তাই আমি যতবারই যাই ততবারই ভিডিও করতে করতে যাই। এই রাস্তাটা রাত্রে আরো বেশি ভালো লাগে, ওই লাইটগুলো জ্বলে থাকে। আর রাস্তার ভিডিও করতে আমি ভালোই পারি, তাই যতবারই যাই ততবারই ভিডিও করতে করতে যাই। বর্তমানে আমাদের রাজশাহী এই রাস্তার জন্যই ফেমাস। তারপরে আমরা আড্ডির গেটে নেমে একটু এইদিকে এগিয়ে আসলাম। ফুটপাতে কিছু দোকান বসে, সেখান থেকে কিছু কিনবো বলে। তারপরে এই ফুলগুলো দেখে আমার অনেক ভালো লাগে, তাই আমি একটু ভিডিও নিয়েছিলাম। এই দোকান থেকে আমি আমার সংসারের কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনেছিলাম। তারপরে চোখের সামনে পড়ে এই চুড়ির দোকানটি। চুড়ি আমার প্রয়োজন হোক আর না হোক, চুড়ি আমার কেনাই লাগবে। আমার মনে হয় প্রতিটা মেয়েই মনে হয় চুড়ির প্রতি আসক্ত, তাই 2 ডজন চুড়ি কিনে নিলাম। এবার আড্ডির গেটে ঢুকে আমার ছেলের জন্য কিছু পোশাক নিব, তাই দেখছিলাম এগুলোতে। কিন্তু ছেলের প্রয়োজনীয় জিনিসপত্র দেখলেও আমি আজকে এখান থেকে কিছুই কিনতে পারিনি, কারণ তারা প্রচুর দাম বলছিল। এরপরে আমি চলে গেলাম এই দোকানটাতে। আসলে এটাই আমার কাঙ্ক্ষিত দোকান। এই দোকানের উদ্দেশ্যে আজকে আমি বাজারে এসেছি। তো এই দোকানে এসে আমি তো পুরাই কনফিউজড হয়ে গেছি, কোনটা নিব কোনটা রাখবো কিছুই বুঝতে পারছিলাম না। যাই হোক, কেনাকাটা শেষ করে বের হলাম। এই সময় চোখে পড়লো এই খেলনার দোকানটি। এখানে আসার পরে যে কি কাণ্ড শুরু হয়েছিল সেটা না বললেই নয়। এখান থেকে আমার ছেলেকে কোনো মতেই আর সরানো যায় না, সে নাকি আইফোন কিনবে। এটা নিয়ে তো অনেক হাসাহাসি হলো সেই দোকানে, দোকানদার সহ আমরা। তারপরে ভাবছিলাম একটু ব্যাগ দেখবো, তো এই যে বাইরে ফুটপাতে এই ব্যাগের দোকানটাতে চোখ পড়লো। দোকানদার হাঁকাচ্ছিল, যা নিবেন তাই 200, যা নিবেন তাই 200। আসলে 200 টাকা দিষ্টে ব্যাগগুলো কিন্তু অনেক সুন্দর। ব্যাগ তো ফাঁকা, কোনো কিছু খাওয়া না হয়ে আবার ঘুরে আসতে হলো আমাদেরকে বাসার উদ্দেশ্যে। রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করব বলে বের হয়েছিলাম, কিন্তু ওই যে সেই দোকান, সেই দোকানে কেনাকাটা করতে করতে পকেট ফাঁকা হয়ে গেছে, তাই রেস্টুরেন্টে আর খাওয়া হয়নি। এখন বাসায় যেয়ে আম্মুর হাতের মজার মজার খাবার খাওয়া লাগবে। বাসায় এসে খাওয়া দাওয়া করে ভাবলাম কি কি কিনলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তো চলেন দেখি কি কি কিনেছি আমি। প্রথমে যেটা কিনেছি সেটা হচ্ছে সিম্পলের এই ময়শ্চারাইজারটা, সিক্রেটের টোন আপ এই সানস্ক্রিন। এটা আমি এর আগেও একটা ইউজ করেছি। তারপরে এই যে পাউডার ব্রাশটা, একটা বিবি ক্রিম। আমার কাছে ফাউন্ডেশনের চেয়ে এই বিবি ক্রিমটাই ভালো লাগে। আর কিনেছি ব্যানানার এই লুজ পাউডারটা। আর সবচেয়ে পছন্দের যেটা কিনেছি সেটা হচ্ছে এই চুড়িগুলো। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমার জন্য, আমার ফ্যামিলির জন্য। দেখা হবে পরের কোনো ভিডিওতে।